হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আমার সকল বন্ধুদের জন্য যারা তোমরা রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো। তোমরা অলরেডি জানো যে এই কলেজের ভর্তি প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকো, কবে এই কলেজের ভর্তির লাস্ট ডেট হতে চলেছে, কবে থেকে স্টার্ট হয়েছে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সো প্লিজ চ্যানেলে গিয়ে ভিডিওটি চেক আউট করতে ভুলো না। তাছাড়া ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে ডাইরেক্ট চেক আউট করতে পারবে। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের বিসিএ, পার্টিকুলারলি বিসিএ ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট ম্যাট্রিক্স, দেন তোমার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই তিনটে টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়া কমেন্ট বক্সেও দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটি শুরু করবার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, যে তোমরা যদি এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকো, প্লিজ সেটা জয়েন করতে পারো। কারণ আমি রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজের যে নোটিশ পাবলিশ করেছিল অ্যাডমিশন নিয়ে, সেটা অনেক আগেই পাবলিশ করে দিয়েছিলাম, অর্থাৎ সেখানে পাঠিয়ে দিয়েছিলাম সবাইকে। সো ভিডিও বানাতে বানাতে আমার লেট হয়ে গেছিল। সো তোমরা যদি আরো কলেজ সম্পর্কে জানতে চাও, ইন্টার্নশিপ, ঠিক আছে, বিভিন্ন অনলাইন কোর্সের সম্পর্কে, সো প্লিজ কনসিডার করতে পারো আমাদের চ্যানেলগুলোকে জয়েন করা। সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অসুবিধা হবে না। তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কও আমি, অ্যাপ্লাই করবার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, সো সব লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ এখানে আহ, আমরা দেখবো আজকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে, এক মিনিট, দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো ডিপার্টমেন্ট লিখে রেখেছে এনারা, বাট এখানে আমরা পার্টিকুলারলি বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে চলেছি। দেখতেই পাচ্ছ বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে পাস 10+2 লেভেল উইথ ম্যাথমেটিক্স, অর্থাৎ এখানে কি পাস হতে হবে। তোমরা যারা আমার বোনেরা রয়েছো এবং বিসিএ নিয়ে পড়তে চাইছো এই কলেজ থেকে, না দাদা আমি এই কলেজ থেকেই বিসিএ নিয়ে পড়বো, বাট দাদা আমার ম্যাথ ছিল না, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, বা আমার দাদা কম্পিউটার সায়েন্স ছিল, তাহলে কি আমি অ্যাডমিশন নিতে পারবো? যেহেতু এটা বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন দাদা, আমার তো কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, আমি কেন নিতে পারবো না? বাট দেখো, অনেকেই এটা প্রশ্ন আমাকে করে থাকে, দাদা আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, বিসিএ তো একটা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো কেন আমি নিতে পারবো না? দেখো, এটা কলেজ টু কলেজ ভ্যারি করে, সেটাতে আমরা ডিসাইড করতে পারবো না, ঠিক আছে, বা অন্য অথরিটিও ডিসাইড করতে পারবে না, কারণ এই কলেজগুলো নিজ অটোনমাস কলেজ, সমস্ত রুলস রেগুলেশন যা রয়েছে সমস্ত কলেজ নিজেই তৈরি করে। এই ডিপার্টমেন্টগুলো তারা নিজেই একটা রুলস বলতে পারো ক্রাইটেরিয়া বানিয়ে রেখেছে, যে বিসিএ তে অ্যাডমিশন নেবার ক্ষেত্রে কিন্তু লিখে রেখেছে যে কলেজের প্রয়োজন 10+2, 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, ঠিক আছে, প্লাস যে 5টি সাবজেক্টস রয়েছে তোমার, তার মধ্যে ম্যাথ থাকতে হবে। সেটা কমার্স স্টুডেন্ট হতে পারে যাদের ম্যাথ রয়েছে, বা সেটা সায়েন্স স্টুডেন্ট হতে পারে, বা তুমি ম্যাথ নিয়ে পড়েছো, ঠিক আছে। সো ম্যাথ থাকতে হবে, তাহলে অ্যাডমিশন নিতে পারবে। এবার তোমরা জানো যে মিদনাপুর কলেজের বিসিএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে হলে ম্যাথ তো থাকতেই হবে, সেখানে ম্যাথ কম্পালসারি, প্লাস সেখানে 40% কিসের প্রয়োজন হচ্ছে, 40% তোমার নম্বরের প্রয়োজন রয়েছে ম্যাথ সাবজেক্টে। এখানে কিন্তু সেরকম পার্টিকুলারলি কোনো কিছু মেনশন করেনি। এর মানে কি দাদা? এর মানে এটা যে তুমি যতটাই স্কোর করো না কেন, অর্থাৎ জাস্ট হয়তো এমন যদি তোমরা কেউ থেকে থাকো যে দাদা আমি 10-এ পাস করেছি ম্যাথে, ঠিক আছে, আমার খুব ভালো নাম্বার আসেনি, জাস্ট 10-এ পাস করেছি ম্যাথের মধ্যে, আমি কি অ্যাডমিশন নিতে, মানে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, তুমিও অ্যাপ্লাই করতে পারবে, জাস্ট যদি তুমি ম্যাথে পাস থাকো তাহলেই হয়ে যাবে। এখানে কিন্তু পার্টিকুলারলি কোনো পার্সেন্টেজ চাইনি, যেটা মিদনাপুর কলেজ কিন্তু এই সেশনে অ্যাডমিশন প্রসেসে কিন্তু ওনারা চাইছে যে 40% নম্বরের প্রয়োজন রয়েছে, যেটা মিদনাপুর কলেজ চাইছে। বাট এখানে রাজা নরেন্দ্রলাল খান উমেন কলেজ কিন্তু এখানে কোনো পার্টিকুলার পার্সেন্টেজের কথা বলেনি, জাস্ট ম্যাথ চাই আর এবং তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, দ্যাটস ইট। এটাই তোমার বেসিক বিসিএ তে অ্যাপ্লাই করবার জন্য বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। সিট পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে কাউন্সিলিং এর উপর, কম্পিটিশন লেভেলের উপর, কতজন অ্যাপ্লাই করছে সেটা পরবর্তী বিষয়। বাট তুমি অ্যাপ্লাই
করবার যোগ্য কিনা সেটা এটা দ্বারা নির্ধারণ করা হবে, ঠিক আছে। সো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে ম্যাথ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার বিসিএর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স সর্বদাই তোমাদের জন্য খোলা রয়েছে, কমেন্ট করতে ভুলবে না, যত দ্রুত সম্ভব আমি রিপ্লাই করবার চেষ্টা করব। চলো, ফি স্ট্রাকচার হয়ে গেল, এবার নেক্সট টপিক যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ইনটেক ক্যাপাসিটি। কতগুলো সিটস রয়েছে দাদা বিসিএ তে, সো সেটা আমরা কিন্তু এখন দেখতে চলেছি। দেখতে পাচ্ছ এখানে বিসিএ ডিপার্টমেন্ট লিখে রেখেছে। এক মিনিট আমার পেনটা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। এবার এখানে কিন্তু তোমরা যদি একটু একটু উপরের দিকে দেখো জেনারেল ক্যাটাগরি এসসি এসটি রয়েছে। তাহলে জেনারেলে দাদা কটা সিট রয়েছে? 21 জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, 8টা সিট রয়েছে এসসি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, 3টে সিট রয়েছে এসটি ক্যাটাগরি, দেন ওএ ক্যাটাগরির জন্য রয়েছে তোমার 4টে সিট, দেন ওবি অর্থাৎ ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য রয়েছে তোমার এখানে কটা রয়েছে, এক মিনিট, 3টে রয়েছে, হ্যাঁ। ওবিসি ক্যাটাগরির জন্য 3টে সিটস রয়েছে। ইডব্লিউএস যেটা ইকোনমিক্যালি উইক ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে সিট রেখেছে, 5টা সিট রেখেছে। সো টোটাল কটা সিট রয়েছে দাদা রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজে বিসিএর জন্য? টোটাল 45 সিট রয়েছে, ঠিক আছে, টোটাল 45 সিটস রয়েছে বিসিএ। তার মধ্যেও কিন্তু এভাবে ডিভাইড করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, মানে এই সমস্ত সিটগুলো পার্টিকুলারলি সেই ক্যাটাগরির জন্য রিজার্ভ করা রয়েছে, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এই কলেজের সিট ম্যাট্রিক্স। সো এবার চলো আমরা দেখে নিই আমাদের ফি স্ট্রাকচার হয়ে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেছে, ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট ম্যাট্রিক্স হয়ে গেল। এবার নেক্সট টপিক যেটা আমাদের, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফি স্ট্রাকচার, যেটা সবারই কিন্তু অনেক কনসার্নিং হয়ে থাকে যে দাদা ফি স্ট্রাকচার কি রয়েছে, ফিস কি রয়েছে দাদা, ফিস, ঠিক আছে। সো এই তো আমরা চলে এসেছি ফিস নিয়ে। দেখতেই পাচ্ছ বিসি এর ফিস কত লিখে রেখেছে, 8,160 টাকা। এবার তোমাদেরকে 8,160 রুপিস পে করতে হবে, ঠিক আছে। এটা কিসের জন্য দাদা? এটা হচ্ছে টোটাল ফিস, এক মিনিট, টোটাল ফিস পেয়েবল ডিউরিং অ্যাডমিশন ইনক্লুডিং, ব্র্যাকেটে কি লিখে রেখেছে দাদা? ব্র্যাকেটে লিখে রেখেছে ইনক্লুডিং টিউশন ফি, অর্থাৎ টিউশনের ফি যেটা পার সেমিস্টার তুমি দেবে সেটা তো আছেই, প্লাস এখানে কি ইনক্লুডিং টিউশন ফি ফর 6 মান্থ, ঠিক আছে, 6 মান্থ প্লাস অ্যাডমিশন ফিসও কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে, যে টিউশন ফি তুমি দেবে। এবার কটা সেমিস্টার হতে চলেছে দাদা? 4 বছর পড়তে চলেছ, তার মানে 4 দুগুনি 8, 8টা সেমিস্টার হতে চলেছে, ঠিক আছে। সো 8টা সেমিস্টার তোমাদের হতে চলেছে। এবার 8টা সেমিস্টার, যেমন সবাইকে আগেও অনেকবার বলেছি, সেমিস্টার তোমাদের 6 মাসের হয়ে থাকে। সেমিস্টার প্রতি 6 মাস অন্তর অন্তর তোমাদের পে করতে হবে, ঠিক আছে, যেটা সেমিস্টার ফিস বলে থাকে সবাই। সেমিস্টার ফি আমাদের পে করতে হবে। তো অ্যাডমিশনের সময় তুমি প্রথম 6 মাস অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ফি, তার সাথে অ্যাডমিশন চার্জেস অনেক কিছু ইনক্লুডেড থাকে, সেটা সব মিলিয়ে তুমি সেই টাকাটা কিন্তু পে করছো। এখানে কত পে করছি দাদা আমি? এখানে তুমি পে করবে হচ্ছে 8,000, ঠিক আছে, 660 টাকা, 8,160 রুপিস, ঠিক আছে, এটা তুমি পে করছো। এবার এটার মধ্যে সবকিছু কিন্তু ইনক্লুডেড রয়েছে। এবার এটাকেই যদি আমরা সেমিস্টার ফিস মেনে নিয়ে চলি, তাহলে কত হতে পারে টোটাল, সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। কেন দাদা আমরা ক্যালকুলেট করব? এখানে টোটালটা কি দেওয়া নেই? এখানে টোটালটা কিন্তু এনারা লিখে রাখেনি। এনারা শুধু টোটাল ফি যেটা তোমাদেরকে অনলাইনে পে করতে হবে সিট পেয়ে গেলে, সেটা 8,160 রুপি, এটা কিন্তু তোমাকে পে করতে হবে অনলাইনে যখন তুমি সিট পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে তোমার সিট কনফার্ম হয়ে যাবে। এটা তোমার ফার্স্ট সেমিস্টার ফি। সেম এত টাকাই ধরে নিয়ে তুমি যদি পরবর্তী সেমিস্টারগুলোর ফি বের করো, তাহলে কিন্তু তোমার টোটালটা বের হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ক্যালকুলেটে করে দেখাচ্ছি হিসাবটা। এই যে দেখতে পাচ্ছ আমি ক্যালকুলেটর খুলে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের বিসের জন্য কত রয়েছে দাদা? 8,160 টাকা, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ফিস।
ক্লিয়ার সবার কাছে? এবার ফার্স্ট সেমিস্টারের ফি হয়ে গেল। এবার পরে রিমেনিং কত সেমিস্টার রয়ে আছে? রিমেনিং সেমিস্টার হচ্ছে 7খানা। তো এবার একটা সেমিস্টার ফি এখনই দিয়ে দেবে, অনলাইনে পে করে দেবে, ঠিক আছে? পে করে দেওয়ার পর তোমার পড়ে থাকবে 7খানা সেমিস্টার। সো আমাদেরকে, এটা হচ্ছে তোমার পার সেমিস্টারের ফি, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদেরকে পার সেমিস্টার এত দিয়ে আমাদের কিন্তু করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কত টোটাল বেরোচ্ছে দেখতে পাচ্ছ, 65,280 রুপিস, ঠিক আছে? পার সেমিস্টার, তুমি এটা পার সেমিস্টার মেনে নিয়ে চলো। এটাকে কত, এটাকে দাদা পার সেমিস্টার, তুমি শুধু এটাকে পার সেমিস্টারের ফিস মেনে নিয়ে চলো, 8,160 কে পার সেমিস্টারের ফিস মেনে নিয়ে চলবে। দেন সেটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করবে। কেন দাদা 8 দিয়ে মাল্টিপ্লাই করবো? যেমন আগেই বলে ফেলেছি, 8টা সেমিস্টার হতে চলেছে, প্রতিটা সেমিস্টারে তুমি এই পরিমাণ ফিস দিতে চলেছো, যার কারণে 8 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? 4 ইয়ারের হতে চলেছে প্রোগ্রাম, যেটা এনইপি, নিউ এডুকেশন পলিসির আন্ডারে হতে চলেছে। 3 ইয়ার্স করেও তুমি এক্সিট করতে পারবে, সেক্ষেত্রে ফিস কম হবে যদি অপশন দিয়ে থাকে কলেজ, ঠিক আছে? এবার কলেজ যদি বলে না তোমার আমরা অপশন দেবো না, কারণ অটোনমাস কলেজ, নিজস্ব নিয়ম নীতি রয়েছে, সো সেখানে অটোনমি রয়েছে, সো নিজস্ব রুল রেগুলেশন কলেজের রয়েছে, সো সেটা নিয়ে কনফার্ম হয়ে নেবে। বাট ফিস কিন্তু অনেকটাই কম রয়েছে। বাট আমি তোমাদেরকে বলতে চাইবো, যেহেতু ওনারা শুধু টোটাল ফার্স্ট অ্যাডমিশন এর সময় যে তোমাদের পে করতে হবে সেটা মেনশন করে রেখেছে, পরবর্তী ফিসগুলো কিন্তু ওনারা মেনশন করে রাখেনি। সো এটা কিন্তু ভ্যারি করতে পারে। আমি তোমাদের কিন্তু এই যে ফিস 65,280 রুপিস, এটা যে ক্যালকুলেট করে দেখালাম, এটা কোন বেসিসে ক্যালকুলেট করে দেখালাম? যে পার সেমিস্টার আমি 8,160 টাকা এই সেমিস্টার পার সেমিস্টার ফি, এটা মেনে নিয়ে কিন্তু আমি ক্যালকুলেট করে দেখিয়েছি 65,280 রুপিস তোমাদের টোটাল টোটাল 4 বছরের খরচ হতে চলেছে, এটা আমি দেখালাম। এবার দেখো, যেহেতু ওনারা মেনশন করে রাখেনি, এনারা শুধু বলে রেখেছে তোমাদের অনলাইনে অ্যাডমিশনের সময় ফার্স্ট 6 মান্থের এত পে করতে হবে। এখন ওনারা পরে নোটিশ মাধ্যমে বলতেই পারে যে আমরা সেকেন্ড ইয়ার থেকে ফিস সবার থেকে 10,000 করে নেব বা 15,000 করে নেব, তাহলে কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে এইটা ধরে নিয়ে এটা ক্যালকুলেট করে দেখালাম। তাহলে দাদা কি পরে ফিস অনেকটা বেড়ে যেতে পারে? দেখো, সেরকম হবে না, যেহেতু এটা একটা গভর্নমেন্ট কলেজ। সো 65,000 থেকে কত হতে পারে দাদা? দেখো, 65,000 থেকে, ঠিক আছে, 65,000 থেকে 90,000 এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এর মধ্যেই তোমাদের ফিস হতে চলে, 65,000 থেকে 90,000 এর মধ্যেই বিসের ফিস থাকবে। কারণ এটা গভর্নমেন্ট কলেজ, তো বুঝতেই পারছো এর ফিস কিন্তু 90-র ওপরে যাবে না। খুব হার্ডলি এমন চান্সেস রয়েছে যে 90-র ওপরে যাবে, বাট ম্যাক্সিমাম চান্সেস এটাই রয়েছে 65,000 থেকে 90,000 এর মধ্যেই লাইক করবে, ঠিক আছে? বিসির ফিস রাজা নরেন্দ্রলাল খানস উমেন্স কলেজে। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার বিসির ফি স্ট্রাকচার এই কলেজের, দেন ইনটেক ক্যাপাসিটি কি রয়েছে, অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি ক্রাইটেরিয়া দরকার এখানে অ্যাপ্লাই করবার জন্য। সো আমার একটাই অনুরোধ থাকবে আমার সকল বোনদের কাছে, যে তোমরা যদি এখন অ্যাপ্লাই না করে থাকো, প্লিজ দ্রুত অ্যাপ্লাই করে দাও। কারণ লাস্ট মোমেন্টের জন্য কিন্তু ওয়েট করবে না, লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশনগুলোকে করা অ্যাভয়েড করবে। কারণ অনেক সময় প্রবলেম কি হয়ে থাকে, প্রবলেম সার্ভার ইস্যুস, ঠিক আছে? কারণ কি, লাস্ট মোমেন্টে অনেক সময় কি অনেক সার্ভার লোড পড়ে যায়, সো সার্ভার ক্র্যাশ করে যায়। সেক্ষেত্রে সময় না বাড়ালে কি করবে, প্রবলেম হয়ে গেছে, তো সেখানে প্রবলেম অনেক ফেস করতে হয় স্টুডেন্টদের লাস্ট মোমেন্টে। সো সেটার জন্য ওয়েট করবে না, এখনই করে দাও, সময় রয়েছে, অনেক সময় রয়েছে। সো বেস্ট হবে সাইবার ক্যাফেতে গিয়ে, ঠিক আছে, দাদা দিদি তোমার যেই রয়েছে, বা নিজেও করতে পারো। সো যেভাবে সম্ভব দ্রুত করে দাও, ঠিক আছে? কোনো প্রকারের প্রবলেম হলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আমার পার্সোনাল ইনস্টাগ্রামের হ্যান্ডেলের যে আইডি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, so সেখান থেকে আমাকে মেসেজের মাধ্যমেও কিন্তু তোমরা জানাতে পারো যদি কোনো পার্সনই কিছু জানাতে থাকে, কোনো প্রবলেম, ঠিক আছে, বা কিছু জানবার থাকে। সো আই হোপ তোমাদের এই ভিডিওটি খুব 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 ভালো লেগেছে এবং পরবর্তীতে তোমাদের বিসিএ অ্যাডমিশন নেবার ক্ষেত্রে খুব হেল্প করবে, এই আশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটি একদমই শেষ করবার আগে একটাই অনুরোধ
থাকবে। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আমাদের ভিডিওটিকে ছোট্ট একটা লাইক করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, ছোট্ট করে ওই সাবস্ক্রাইব লেখাটা প্রেস করে দেবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি, ঠিক আছে? কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলোই আমাদের কন্টিনিউয়াস মোটিভেশন প্রোভাইড করে এরকম নিত্য নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে এটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, টেক কেয়ার।